আমি এগুলা নিয়েছি 2000 টাকা বিঘা বছরে? 33% বিঘা, বছরে 1 বিঘা 2000 টাকা। দেখুন বন্ধুরা, এর আগে যে ভিডিওতে আপনাদেরকে গারল গুলা দেখাইছিলাম, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চরনন্দলালপুর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি চরনন্দলালপুরে। এখন আমরা আছি ট্রলার ঘাটে। এই ট্রলারে করে যাব। জেনে রাখা ভালো, আপনারা যারা ঢাকা থেকে আসবেন, গুলিস্তান আরাম বাস কাউন্টার থেকে 110 টাকা টিকিট কেটে চলে আসবেন নারিশা ঘাটে। দেখুন বন্ধুরা, এর আগে যে ভিডিওতে আপনাদেরকে গারল গুলা দেখাইছিলাম, এই যে গারল গুলা দেখেন বন্ধুরা। এখন গারল আর বাড়ছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। 2টি কুকুর রাখা আছে, তো আপা কুকুরও পালে। তো আজকে আপারে পাইলাম না, নিরাপত্তার জন্য এগুলো পালতেছে। তো খুব ভালো, এগুলো অনেক উপকার করে মানুষের। চরের মানুষের বাড়িঘর। তো এই গোটটি আমার আসলে দেখলে খুব ভালো লাগে। আমি এদিকে আসলে এই গোটটির দিকে বেশি তাকিয়ে থাকি, কারণ এই গোটটি আমার কাছে খুব ভালো লাগে। এটা হলো চর নন্দলালপুরের মসজিদ। তো আজকে জুম্মাবার, শুক্রবার জুম্মার দিন। তো আমি আজকে এটাতেই নামাজ পড়বো, নামাজের পরে আবার ঘুরবো, আপনাদেরকে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল নিয়মিত যেরকম ভাবে পালাকর্মী রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। চরের যারা বসবাস করে তাদের উঠোনেই গোয়ালঘর, আর গোয়ালঘরে গবাদি পশু আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো ভাই, কি অবস্থা, আছেন ভালো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে এসে দেখলাম একটা নতুন খামার প্রস্তুত করতেছেন। হ্যাঁ, তো এই খামারে কি করবেন? এখানে মূলত চিন্তা ভাবনা হাঁস মুরগি করা। হাঁসের খামার করতে চাচ্ছেন, দেশি নাকি? দেশি হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি আর কি। দেশি হাঁস মুরগি করবেন। আপনি কোথা থেকে আসছেন? আমি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা। আপনি খামার করবেন, এটা কতদিন ধরে ভাবতেছিলেন? খামার এইসবে আমার এই মন মানসিকতা আগে থেকেই, কিন্তু আমি এই জায়গার গতিকে দিকে আমার এরিয়ার ভিতরে জায়গা মিল করতে পারি না, বিধায় আর কি আমার জায়গার দরকার ছিল। আমি আমার এরিয়ার ভিতরে অনেক জায়গা খুঁজছি, কিন্তু খোলামেলা জায়গা পাই নাই, এই বিধায় করা হয়নি। কিন্তু এই ইউটিউবে এই দেখা চ্যালেঞ্জ সাইজ দেখা এই আমার এই জায়গার ভিতরে আসা। আচ্ছা, আপনি কি এই খামারটা এই নন্দলাল চরে করার আগে অন্য কোন চর দেখছিলেন করার জন্য? অন্য কোনো আমগো ওই পাশে চর আছে, বহুত চরে আছে, কিন্তু ওদিকে মাটি নিচা, প্রত্যেক বছরে পানি উঠা যায়। পানি উঠা গেলে তার এসব করা যায় না। তো এইদিকে বলে পানি ওঠে, কিন্তু হইলে কি পুরা এবার যে বর্ষার সিজন গেছে, ওই বর্ষার সিজনে আমি আসছিলাম, ওইখানে দেখলাম যে এখানে বেশি পরিমাণ পানি না, অল্প পরিমাণ পানি যে আমার এই জায়গায় যায়। মানে অন্য চরে বেশি পানি উঠে, এই চরে একটু কম উঠে। কম ওঠে। তো এই জায়গায় যে সব জায়গায় যে কম পানি ওঠে তা না, এই জায়গায় বেশি পানির জায়গাও আছে। তো এই জায়গাটা আর কি একটু উঁচা মনে হইলো আর কি, এই গতিকে আর কি জায়গাটা চয়েস করা। আচ্ছা, আমরা যারা আসলে ইউটিউবে এরকম খামার নিয়ে ভিডিও তৈরি করি, আপনি ওই ভিডিও দেখেই এই খামারটা করতেছেন বা করার উদ্যোগ নিছেন? এর আগে তো মানে কয়েক চরের দেখছি, এই জাফরগঞ্জ, মানিকগঞ্জ, বহুত চরে দেখছি, কিন্তু ওদিকে দেখলাম যে আমার বাড়ি থেকে দূরত্বটা বেশি। আবার ওদিকে জমিনের যে আমি যে সনকালীন নিছি একবারে 10 বছরের কন্টেকে, ওতে দেখলাম যে ওদিকে টাকাও বেশি, সনকালীনটা বেশি। সনকালীন কত করে নিছেন? আমি এগুলা নিছি 2000 টাকা বিঘা বছরে। 33% বিঘা, বছরে 1 বিঘা 2000 টাকা। আচ্ছা, এখন কত বিঘা নিছেন আপনি? এখানে নিছি আমি 4 বিঘা। এই মূলত এই এরিয়াটা যে
একটু এরিয়া দিছি, একটু এরিয়ার ভিতরে আছে 3 বিঘার চেয়ে একটু বেশি, আর রাস্তার ওই পাশে পড়ছে আবার আরো 1 বিঘার মতো, ওই আর কি 4 বিঘা টোটালে। আপনি খামারটা কি নিজের ক্যাশ টাকা দিয়ে করবেন নাকি লোন নিয়ে করবেন? না না, আপাতত নিজের ক্যাশেই, আর দেখি নিজের ক্যাশ কতদূর কি করা যায়, তারপরে লোনের চিন্তা ভাবনা। আচ্ছা, যদি ভালো হয়, যদি ভালো ঠিক মনে করেন, তখন লোন উঠাইয়া বড় করে খামারটা তৈরি করবেন। ওই চিন্তা ভাবনা আর কি, মানে ওই হুট করে তো আর এত টাকা ইনভেস্ট করা সম্ভব না, তাই আপাতত যেমনি যা পারতেছি গুছাই গাছাই নিতেছি। নেওয়ার পরে যদি দেখি যে পরিস্থিতি ভালো না, টিকার মতন কি থাকতে পারবো, কি এটা নিয়ে চলবো আমার জীবন, তাইলে দেখেছে পরে আস্তে আস্তে বড় সর। তো ওই ছোট থেকে মানুষ বড় হয়, হুট করে তো আর বড় হওয়া সম্ভব না। আপনারা কি বেতন দিয়ে নিছেন নাকি? বেতনভুক্ত। কত টাকা বেতন দিবেন? খাওয়া দাওয়া 15,000 টাকা। খাওয়া দাওয়া 15,000 টাকা দিয়ে তারপরে আপনি খামার করে লাভবান হতে পারবেন? মানে চেষ্টা তো করি, প্রথম অবস্থায় দেখি, মানে তো না চেষ্টা না করলে তার বুঝতে পারবো না। আইডিয়ার উপরে আইসি, দেখা যাক কতদূর আল্লাহ কি করে। আমাদের দেশে তো বেকার প্রচুর, অনেক অনেক বেকার। তো তারা আমাদের চ্যানেলে দেখে তারপরে আইডিয়া নেয়। তো নতুনদের প্রতি আপনার কি বলার? নতুনদের উদ্যোগ বলতে কি, আমি তো আর বেকার ছিলাম না, তাই আমার কর্মস্থান ছিল, কিন্তু বিষয়টা হয়েছে আমি যে আমার কর্মস্থান আছি ওই কর্মস্থানে বর্তমান যুগে এটা চলা কষ্ট। তো আমি চাইতেছি যে কৃষি খাত সবচেয়ে বেশি তাড়াতাড়ি প্রফিট পাওয়া এবং কি তাড়াতাড়ি বড় হওয়া একমাত্র এই কৃষি খাতই পারে। এছাড়া অন্য কোনো খাতে যত ব্যবসা বাণিজ্য যত যা এখন ওরে অতি তাড়াতাড়ি প্রফিট পাওয়া যায় না এবং কি সহজে বড় হওয়া যায় না। কি ব্যবসা করতেন? আগে আমার মিলের ব্যবসা ছিল, ধান চাল রাইস মিল আর কি। ভিডিওটা যারা দেখবে মানে খামার করার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? উদ্দেশ্য বলতে মানে যদি বেকার না থাকে ওই যে কথা আছে না, একটা ডাকেরই কথা, মুরব্বীরা বলে যে বেকার না থেকে বেকার খাটো। তো মানে বেকার না থেকে দেখা যাচ্ছে যেটি করো, কর্ম তো কর্মই, কর্মকে নিন্দা করা ওইটা আমগো দেশে চলে, অন্য অন্য দেশে চলে না। যে কোনো দেশে যান, কর্মটারে অন্য দেশে মূল্যায়ন করে, আমগো দেশে নিন্দা করে, আমি এটা করি এটা করে, অমুকের পোলা এটা করছে সেটা করছে, এটা নিন্দা না। বেকারের উদ্দেশ্যে এটি বলবো, যারা যেখানে যেটি করেন দেখা গেছে বেকার না থেকে কিছু একটা করেন, এতে দেশেরও মঙ্গল, এতে নিজেরও অর্থনৈতিক অবস্থা ফিরবো। আজ আমি চর থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা কেমন হলো জানাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে পাশে থাকবেন।